হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ভৌতবিজ্ঞানের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা ভৌতবিজ্ঞানে 40-এ 40 পাবে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে 40-এর মধ্যে এবং কি কি চ্যাপ্টার তোমাদের রয়েছে সেটা প্রথমে দেখে নাও। তোমাদের প্রথম যে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, পরিমাপ ও বলচাপ, এই দুটো রয়েছে। পরিমাপ, বল ও গতি, এই দুটো চ্যাপ্টার পরপর হবে। আর হবে পরমাণুর গঠন 4.1 চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষা হবে, প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। অনেক স্কুলে হয়তো পরমাণুর গঠন দেবে না, তারা যে স্কিপ করবে, বাকি দুটো চ্যাপ্টার দেখে নেবে। আর যাদের আছে তারা ভালো করে দেখে নাও। ওকে, তো দেখো পরিমাপ থেকে কি কি প্রশ্ন করবে। স্কেলার রাশি, ভেক্টর রাশির পার্থক্য। প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করবে ভালো করে খাতায় নোট করে রাখো। একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা কি, এবং করবে প্রাথমিক বা মৌলিক একক বা মূল একক কাকে বলে, এসআইতে প্রাথমিক এককগুলো কি কি। সিজিএস পদ্ধতি ও এসআইতে আয়তনের একক কি, এই দুই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। লিটারের সংজ্ঞা দাও। 1 লিটার সমান কত সেমি কিউব, করবে। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় উল্লেখ থাকে কেন। কোনো বস্তুর ঘনত্বের সঙ্গে ভর ও আয়তনের গাণিতিক সম্পর্ক স্থাপন করো। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। 1 কিউসেক কাকে বলে, এর সঙ্গে লিটারের সম্পর্ক কি। মেট্রিক পদ্ধতির সুবিধাগুলো লেখো। ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো, মাত্রীয় সংকেত কাকে বলে, মাত্রীয় সমীকরণ কাকে বলে, করবে। এখানে একটা বক্সের মধ্যে বিভিন্ন ভৌত রাশি তাদের মাত্রীয় সংকেত এবং এসে একক লেখা রয়েছে, এটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটার রাশির মাত্রীয় সংকেত ভালো করে করবে। ঠিক আছে, যেগুলো এখানে রয়েছে। দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, সংক্ষেপে এই যন্ত্রের বর্ণনা দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই পর্যন্ত উত্তর শেষ। এর পরের প্রশ্ন, সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন। দেখে নাও পুরো উত্তর। ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন, করবে। সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলো কি কি লেখো। ভালো তুলাযন্ত্রে কি কি গুণ থাকা প্রয়োজন, করবে। তারপরে প্রশ্ন, কলকাতা দার্জিলিং এ পৃথকভাবে কোনো বস্তুর ভর ও ওজনকে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্র ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলে কোন যন্ত্রে পাঠের পরিবর্তন হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, এগুলো আমি আর পড়ছি না, এগুলো যেগুলো দাগানো সেগুলো ভালো করে করবে। ঠিক আছে, দাগানোগুলো ভালো করে করবে, দেখে নাও ভালো করে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে, বুঝতেই পারছো। 40-এ আমি যে সমস্ত প্রশ্নগুলো দেবো ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে। তো এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেগুলো ভালো করে করবে, তাহলেই হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন গুলো যেগুলো দাগানো সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার বল ও গতি, দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, স্থিতি ও গতি কাকে বলে। নির্দেশ তন্ত্র কাকে বলে, একই সময়ে কোনো বস্তুর স্থির অবস্থা আবার গতিশীল অবস্থা হওয়া কি সম্ভব। সরল গতি চলন গতি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। ঠিক আছে, ঘূর্ণন গতি কাকে বলে, উদাহরণ দাও। চলন গতি ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, দেখে না পুরোটা। বৃত্তীয় গতি কাকে বলে, উদাহরণ দাও, করবে। বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, করবে। দেখে নাও পুরো উত্তর। পৃথিবীর বার্ষিক ও আহ্নিক গতি কি। ঘূর্ণন তল ও ঘূর্ণাক্ষ কাকে বলে। মিশ্র গতি কাকে বলে, করবে। সরল দোলগতি কাকে বলে, সরল দোলগতির বৈশিষ্ট্যগুলো কি কি। সরণ কাকে বলে, সরণ কি রাশি। সরণ অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য, করবে। সমদ্রুতি অসমদ্রুতি কাকে বলে, গড় দ্রুতি কাকে বলে, সমীকরণের সাহায্যে গড় দ্রুতি প্রকাশ করো। ঠিক আছে, বেগ কাকে বলে, বেগ কি রাশি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো, ভালো করে করবে। সমবেগ অসমবেগ কাকে বলে, দ্রুতি বেগের মধ্যে পার্থক্য, যেগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। সমদ্রুতি সম্পন্ন বস্তুর অসমবেগ হতে পারে কি, ব্যাখ্যা করো। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ত্বরণ কাকে বলে, ত্বরণের সমীকরণ লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়। বল কাকে বলে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কার্যকর বলের সংজ্ঞা দাও। বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব কি হতে পারে। প্রতিমিত বল কাকে বলে, প্রতিমিত বলের প্রভাব কি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, করবে। কার্যকর বল কাকে বলে, এর প্রভাবে কোন ধর্মের পরিবর্তন ঘটে। যে সমস্ত প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, তাই এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, গতিজাড্য কাকে বলে, উদাহরণ দাও। বর্তমানে সমস্ত গাড়িতে সিট বেল্ট লাগানো থাকে কেন। রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন, তা ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। এই উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। বলের উপাংশ বলতে কি বোঝো। রৈখিক ভরবেগ কাকে বলে, ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। এখান থেকে কিছু অঙ্ক তোমাদের আসতে পারে।
এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? দেখে নিলে। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পিছন দিকে কিছুটা হটে যায় কেন, তা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। পুরো উত্তর ভালো করে দেখে নাও। কোন স্থির গাড়িতে বসে থাকা আরোহী কি ভিতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারে? দেখে নাও পুরো উত্তর। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। বইটা সরিয়ে তোমাদের পুরো শর্ট কোয়েশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও, ঠিক আছে? যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এগুলো ভালো করে দেখো, পরীক্ষাতে কিন্তু এর মধ্যে কমন পাবে। এরপরে আসি পরমাণুর গঠন। দেখো পরমাণুর গঠন থেকে কি কি প্রশ্ন করবে। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য, এটা ভালো করে করবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। ভিডিওটা পজ করে একবার দেখে নেবে এখানে কি কি প্রশ্ন শর্ট রয়েছে। এগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও, তাহলেই হবে, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও। যে বাজারে আমার এই ভিডিও দেখছো আমি চাই প্রত্যেকেই 40 ভৌতবিজ্ঞানে নিয়ে আসো, তাই ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখবে যেগুলো এখানে দাগানো রয়েছে, ঠিক আছে? কোন বিজ্ঞানীকে পরমাণু পদার্থবিজ্ঞানের জনক বলা হয়? ইলেকট্রন কে আবিষ্কার করেন? ঠিক আছে। তারপর থমসনের পরমাণু মডেলকে কি বলা হয়? এগুলো ভালো করে পড়বে। রাদারফোর্ডের পরীক্ষার সিদ্ধান্তগুলো বর্ণনা করো। ভালো করে দেখে নাও পুরো উত্তর। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কি ছিল সেগুলো লেখো। দেখে নাও। এর পুরো উত্তর তোমাদের ঠিক পরের পাতায় এই পর্যন্ত শেষ হলো। পরমাণু নিস্তড়িত হয় কেন? করবে। পরমাণু নিউক্লিয়াস ভারী ও ধনাত্মক আধানযুক্ত কেন? কে কিভাবে নিউটন গড় আবিষ্কার করেন? পরমাণু নিউক্লিয়াস 4টি বৈশিষ্ট্য লেখো। করবে। 40 নাম্বারের জন্য যে প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি, বারবার করে একই কথা বলছি, এগুলো পাওয়া মাত্রই পড়ে ফেলো কিন্তু সবাই। আমি চাই আমার চ্যানেলে আসা প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই 40-এ 40 নিয়ে আসো নাম্বার। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেই শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে পড়বে। এগুলো আমি আর পড়ছি না, তোমরা ভালো করে দেখে নিও। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা অলরেডি এগুলো আগে থেকে পেয়ে গেছিলে সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রশ্ন দেওয়ার সময়। যেহেতু এখন আমি টোটালি ফুল সাজেশন দিচ্ছি তাই এগুলো কিন্তু আমি আর পড়ছি না, তোমরা কিন্তু একবার দেখে নিও। আর যারা নতুন তারা কিন্তু ভিডিওটা পজ করে ভালো করে নোট করে রেখো বা সময় থাকলে দাগিয়ে নিও, ঠিক আছে? দেখে নাও। রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে দেখে নাও ভালো করে। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে পড়বে। পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা বার করতে দিতে পারে, নিউট্রন সংখ্যা বার করতে দিতে পারে, তো এগুলো তোমাদের ভালো করে কিন্তু করতে হবে, ঠিক আছে? দেখে নিলে। যেগুলো দাগানো সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। আইসোটোপ কাকে বলে? আইসোটোপের বৈশিষ্ট্য কি? আইসোবার কাকে বলে? আইসোবারের বৈশিষ্ট্য কি? এগুলো ভালো করে পড়বে। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য। আইসোটোন ও আইসোবারের মধ্যে পার্থক্য। আইসোটোন কাকে বলে? উদাহরণ। নিউক্লিয় বল কাকে বলে? এই বল সৃষ্টির কারণ কি? দেখে নাও পুরো উত্তর। আয়ন কিভাবে গঠিত হয়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আয়নি ভবন কি? পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য করবে। আইসো ইলেকট্রনিক কি? উদাহরণ দাও। যেই প্রশ্ন তোমরা পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এগুলো ভালো করে কিন্তু দেখবে। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে দাগাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে কিন্তু তোমাদের করতে বলছি। এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যারা বন্ধু রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? তো তোমাদের 3টে অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, ঠিক আছে? এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ওকে, তাহলে আজকে এই প্রশ্ন উত্তর আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার পরীক্ষাতে থেকে থাকে তো অবশ্যই আমি কমেন্টে সেটা জানিয়ে রাখবে। আমি আলাদা করে সেই চ্যাপ্টারগুলোতে সাজেশন প্রশ্ন দিয়ে দেবো। হতেই পারে কোনো স্কুলে অন্যান্য চ্যাপ্টার থেকে সাজেশন করছে, ঠিক আছে? তো তোমাদের এটা বলা থাকলেও চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের পাশে আছি। ওকে, তাহলে আজকে এখানেই।